আমরা বিশেষ করে বেড়া কিসের জন্য দিই? এই ছাগল গরু এইসবের হাত থেকে মানে বাঁচার জন্য, জমিকে সুরক্ষিত রাখার জন্য, আমাদের ফসলকে সুরক্ষিত রাখার জন্য। ডিসি কারেন্টে ও ধরবে আর ছাড়বে। আচ্ছা, তো সেই কারণে এতে প্রাণহানির কিছু ভয় নেই। তো এটা গভর্নমেন্ট অ্যাপ্রুভ, এটা ইউজে কোনো সমস্যায় পড়বে না কেউ। বন্ধুরা, আমরা তো সকলে চাই যে আমাদের নিজস্ব জমিকে বা শাকসবজি যেগুলো আমরা জমি করে থাকি সেসব জমিকে আমরা সুরক্ষিত রাখতে চাই, বা আমাদের ফার্ম বলুন বা আমাদের পুকুর বলুন সবকিছুই আমরা সুরক্ষিত রাখতে চাই। তার জন্য আমরা দিয়ে থাকি সাধারণ বেড়া। সেই বেড়া দিতে গেলে আমাদের অনেক টাকার খরচ হয়, যেমন 50-60 হাজার এরকম কিন্তু অ্যামাউন্টের একটা খরচ হয়ে যায়। সেই বেড়ায় আধুনিক পদ্ধতিতে যদি আপনার কম খরচের মধ্যে করে দেওয়া হয় তাহলে কেমন হয়? সেই কম খরচ খুব বেশি হলে 15 থেকে 20 হাজার টাকায় আপনার যথেষ্ট। তো কি সেই মেশিন, সেই মেশিনের বিষয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত থাকছে। এখানে একটা ছোট্ট করে ডেমনস্ট্রেশন করা হয়েছে। তো এখানে আমরা সেই ডেমনস্ট্রেশনটা দেখাবো না, আপনাদের একটা বড় জায়গায়, ভালো জায়গায় নিয়ে গিয়ে সেখানে ডেমনস্ট্রেশন করা হয়েছে। সেখানে আমরা বিস্তারিত জানবো এই সোলার ঝাটকা মেশিন কি, সেই মেশিন বা কিভাবে এর কাজ করা হয়। তো চলুন শুরু করি আজকের ভিডিও। বন্ধুরা, দিদিকে আমরা সাথে পেয়েছি, ওনার সাথে এবার আমরা এই সোলার ফেন্সিং এর বিষয়ে বিস্তারিত জানবো। দিদি নমস্কার। নমস্কার, কেমন আছেন দিদি? ভালো আছি। আমার নাম সুনন্দা দেবনাথ, আমাদের কোম্পানির নাম আছে পুরুষোত্তম মেশিনারি। এটা নদিয়া জেলার শান্তিপুরে। শান্তিপুরে। আচ্ছা, আজকে যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি এখানে ডেমনস্ট্রেশন করা হয়েছে এই সোলার ঝাটকা মেশিন। তো বন্ধুরা, এই ঝাটকা মেশিন এমনই একটা মেশিন যেটা আমাদের প্রত্যেক চাষি ভাইয়ের কাজের মেশিন। তো এই মেশিনের সম্বন্ধে দিদির কাছে এবার বিস্তারিত জানবো। এটা সোলার ফেন্সিং মেশিন, এটাকে ঝটকা মেশিনও বলে। আচ্ছা, তো এই মেশিনটার কাজ হচ্ছে, ধরুন আপনার কোনো ফার্মিং আছে, যেমন গোটারি, ডেয়ারি, পোলট্রি, ছাদ বাগান, বা আপনি কোনো সবজি চাষ করেছেন, হাই ভ্যালু ক্রপ যে সমস্ত আছে, ড্রাগন আছে, পেঁপে আছে, তারপর কাঁঠাল আছে, 12 মাসি কাঁঠাল এখন। তো ওগুলো যদি আপনি চাষ করেন, গরু, ছাগল, মহিষ, তারপর বুনো শুয়োর, হাতি, এই সমস্তর হাত থেকে যদি আপনি জমিকে সুরক্ষিত রাখতে চান, তো সেক্ষেত্রে আপনাকে একটা কিছু প্রোটেকশন দিতেই হয়। আচ্ছা, একদা যে বেড়ার কাজ, তো আপনার জমিকে যদি আপনি সুরক্ষিত রাখতে চান সেক্ষেত্রে আপনাকে একটা কিছু প্রোটেকশন তো দিতে হয়। যদি আপনি নরমালি বেড়া দিয়ে প্রোটেকশন দিতে চান, তো বেড়ার খরচ 1 বিঘা জমি ঘিরতে প্রায় 1-1.5 লাখ টাকা খরচা হয়। তো এটা দিয়ে যদি আপনি একটা স্ট্রাকচার বানান, খুব কম খরচে আপনার এটা হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা ধরুন একটা মেশিন, এই যে মেশিনটা এখানে দেখছেন, এটা 30 থেকে 50 বিঘা জমি পর্যন্ত কভার করতে পারে। আরে বাপরে, এই মেশিনে 30 বিঘা পর্যন্ত? 50 বিঘা পর্যন্ত কভার করতে পারে, হ্যাঁ। আর তার সঙ্গে জমি কতটা নিচ্ছেন সেই অনুযায়ী একটা ব্যাটারি নিতে হয়, সেটা খুব বেশি দাম হয় না। আর তার সঙ্গে লাগে এই তারটা, আর লাগে ইনসুলেটর, এগুলো খুব কম খরচে চলে আসে। তো ধরে নিন একটা 3 বিঘা মতন জমির যদি আমি একটা হিসাব দিই, আপনার ওই সব মিলিয়ে 15,000 টাকার মধ্যে আপনার কভার হয়ে যায়। তো আচ্ছা, হ্যাঁ, তারের খরচা যদি আপনি আরেকটু বাড়িয়ে নেন তাহলে এই মেশিনটা দিয়ে সেটাও হয়ে যাবে। আর আমাদের একটা ছোট মেশিন আছে, এই ছোট মেশিনটা আপনি 9 বিঘা জমি পর্যন্ত কভার করতে পারবেন। এই মেশিনটার দাম আর একটু কম আছে, এটা আছে 9 বিঘা পর্যন্ত হয়ে যাবে। এটা 9 বিঘা পর্যন্ত কভার হবে। যদি ধরুন আপনার ছাদ বাগান আছে বা অল্প জমি আছে, অনেকে না নিজের কারখানার ছাদটা বা বাউন্ডারিটা ঘিরতেও চায়, তো তাদের জন্য এরকম ছোট একটা মেশিন মানে অ্যাপ্রোপ্রিয়েট হবে। সোলার প্যানেলটারও খরচ খুব কম। তো আপনি 1 বিঘা জমি ঘিরতে যা খরচা করবেন, ওটা দিয়ে আপনার নেয়ার অ্যাবাউট 30 বিঘা থেকে 50 বিঘা জমি ঘেরা হয়ে যাবে। তারটা আপনি যতগুলো রোতে দেবেন সেই অনুযায়ী খরচা পড়বে বলে এক্স্যাক্টলি এইভাবে বলা যায় না, ওটার জন্য আপনার জমির মাপটা লাগবে। আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা, এতক্ষণ দিদির কথা শুনে আমরা যতটুকু বুঝলাম যে এটা ইলেকট্রিক্যাল কিছু মেশিন রয়েছে, তার মানে এখানে যে তারের কানেকশন গুলো দেখতে পাচ্ছি সেক্ষেত্রে আমার সেটা ধারণা হচ্ছে। তো এখানে কি কোনো শক খাওয়ার ব্যাপার এসব কিছু নেই তো দিদি? এটা তো শক খাওয়ারই ব্যাপার, এটা ইলেকট্রিক্যাল মেশিন, কিন্তু এটা ইলেকট্রিকের দুটো পার্ট হয়, একটা এসি একটা ডিসি। যেটা আমরা বাড়িতে ব্যবহার করি ওটা এসি কারেন্ট হয়, আর এটা ডিসি কারেন্ট। এটাতে শক খাবে টাচ করলে, এখন খোলা আছে এর জন্য আমি ধরতে পারছি। এটা যদি কানেকশন দেয়া থাকতো এখানে ছোঁয়া যেত না। তো এটা মানে আমি টাচ করলে আমি শক খাবো কিন্তু ছেড়ে দেবে, ডিসি কারেন্টে ও ধরবে আর ছাড়বে। তো সেই কারণে এতে প্রাণহানির কিছু ভয় নেই। আচ্ছা, মানে ধরুন যে আমরা বিশেষ করে বেড়া কিসের জন্য দিই? এই ছাগল গরু এইসবের হাত থেকে মানে বাঁচার জন্য, জমিকে সুরক্ষিত রাখার জন্য, আমাদের ফসলকে সুরক্ষিত রাখার জন্য। এটা বডির সাথে টাচ করলে ঝটকা খাবে, সে মানুষই হোক
বা কোনো জীবন্ত প্রাণী হোক, আচ্ছা কোনো ক্ষতি হবে না তো? হোক, হাতি ঘোড়া হ্যাঁ। যে কোনো প্রাণী হোক আচ্ছা ছুলেই হবে। এটা যেহেতু ডিসি কারেন্ট, হ্যাঁ হ্যাঁ এটা থেকে ঝটকা খাবে কিন্তু এটা থেকে প্রাণহানি হবে না। তো এটা গভর্নমেন্ট অ্যাপ্রুভ, এটা আচ্ছা, আচ্ছা। এটা ইউজে কোনো সমস্যায় পড়বে না কেউ। আচ্ছা দিদি, আপনি তো বললেন যে এটা ডিসি কারেন্ট, কোনো ধরনের ক্ষতি হবে না, তাহলে আমি কি ট্রাই করে দেখবো? একদম, আমি দিয়ে দিচ্ছি কানেকশন। আচ্ছা আপনি দেখুন। দেখেন, কিন্তু ব্যাপার হচ্ছে শখ খাওয়ার। না না, তো কোনো সমস্যা হবে না, আমি কোনো দিয়ে ক্ষতি হবে না দিচ্ছি তো? কানেকশন, কিচ্ছু হবে না, আমি দিচ্ছি। আচ্ছা দেখুন। বন্ধুরা চলুন, যখন রিস্ক নিচ্ছেন তো দেখি এবার আমি শখ খেয়ে কেমন শখ লাগে। আচ্ছা এটা আপনি কিসে করলেন? এখানে তো কোনো এটা সোলারে করা আছে। এটা শুধু সোলারে করলেন? হ্যাঁ। আচ্ছা এটা দু রকম আছে, এটাতে ব্যাটারি দেয়া যাবে। হ্যাঁ। যদি দিনের বেলার জন্য হয় সোলারে চলে যাবে, আর আচ্ছা। রাতের জন্য ব্যাটারিতে এটা দিতে ব্যাটারিতে হবে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা ঠিক। স্টোর করে রাখবে রাতের জন্য, তখন সার্ভিস দিয়ে দেবে। আচ্ছা তার মানে লাইন দিয়ে দিয়েছেন? একদম। আচ্ছা বন্ধুরা যে শখ খেলাম মায়েরি, মানে সোলারে এরকম পাওয়ার, ভাই আমি কিন্তু সত্যি মানে আশ্চর্য হয়ে গেলাম যে এরকম ঝাটকা তো দ্বিতীয়বার আর কেউ ভুল করেও ভিড়তে চাইবে না, যে পরিমাণে শখ দিল। আচ্ছা দিদি, এর পাওয়ার তো দেখলাম, তো এবার একটু আমাদের জানাবেন যে এই ধরনের, ধরুন ইলেকট্রিসিটি তো মাঠে ঘাটে থাকে না, মাঠে আমাদের লাইনের প্রয়োজন, তার জন্য সোলার, আপনার কাছে সোলার রয়েছে, তো সোলার দিয়েই তাহলে সম্পূর্ণ কাজ হয়ে যাবে। আর রাতের জন্য ব্যাটারি, এখানে ইলেকট্রিসিটির কানেকশনের কোনো দরকারই নেই। সোলার থেকে এখন এমন সুন্দর সোলার হয়েছে যে যেদিন মেঘলা আকাশ থাকবে সেদিনও ও পাওয়ার নিতে পারবে এবং সার্ভিস দিতে পারবে। তো এর জন্য এর জন্য এই সোলার দিয়ে চলে যাবে। আচ্ছা রাতিটা ব্যাটারিতে হবে। তো দিদি এবার একটু আমাদের জানান, এখানে আমরা দেখছি 4টা তার রয়েছে, হ্যাঁ এই 4 তারেই কি দেওয়া যায় নাকি এর থেকে তার আমরা চাইলে বাড়াতে পারি? যেই জায়গাতে আপনি করছেন সেই জায়গায় কোন প্রাণীর উপদ্রব বেশি সেই অনুযায়ী করবেন। আচ্ছা যদি আপনার ছাগল গরু তারপর হাতি এইসবের জন্য হয় এটা ঠিক আছে। যদি মনে করেন যে হনুমান আছে তখন উচ্চতাটা আরো বাড়িয়ে দেবেন, দিয়ে তারের সংখ্যা আরেকটু বাড়িয়ে দেবেন। যদি মনে করেন যে সাপ আছে, বেজি আছে বা আপনার ভাম বিড়াল আছে, এরকম ছোট কিছু প্রাণী আছে যেটার উপদ্রব আছে, ওটা আটকানোর জন্য আপনি এখান থেকে একটা নেট দিয়ে দেবেন আর নিচে আরেকটা তার দেবেন, দিয়ে লোহার নেট যদি দিয়ে দেন তাহলে ওই সম্পূর্ণটাই ও মানে কানেকশন পেয়ে যাবে, দিয়ে ও ঝটকা দেবে। তো সেখান থেকে আপনি সাপকেও আটকাতে পারবেন, সমস্ত প্রাণীকেই আটকাতে পারবেন। আচ্ছা মানে প্রয়োজন হিসেবে আমি সেটআপটা করে নিতে পারি। আচ্ছা আচ্ছা ঠিক, খুব সুন্দর। এবার একটু আমাদের জানাবেন এর কানেকশনটা ঠিক কি রকম ভাবে হয়, আর ব্যাটারি ব্যাকআপ আমি বলছি এখান থেকে একটুখানি ভিডিওটাই দেখিয়ে দিই। হ্যাঁ, প্রত্যেকটা তারে এমনি করে জুড়তে হবে, তার দিয়ে সবের সাথে কানেকশন পেয়ে গেল। আর এই একটা তার দেখছেন খোলা রয়েছে, এটাতে আর্থিং করা আছে। যে কোনো একটা লোহার কিছু পুঁতে দেবেন, নিচে ছোট দিয়ে দেবেন, মাটির মধ্যে একদম মিশে যাবে, সমস্যা নেই, মানুষ যাতে ধাক্কা টাক্কা না খায়। তো ওইটার সঙ্গে একটা আর্থিং জুড়বেন, আর তার সঙ্গে আরেকটা তার নিয়ে এসে মেশিনের মধ্যেই পেছনে দেয়া আছে একটা ফেন্সিং এর, আর একটা হচ্ছে আর্থিং এর, যেটা আর্থিং এর সেখান থেকে একটা তার নিয়ে এসে লোহাটার মধ্যে লাগাবেন। আর এই ফেন্সিং এর সঙ্গে একটা তার নিয়ে এই ফেন্সিং এই জুড়বেন। আচ্ছা আচ্ছা দেখুন মেশিনের মধ্যে দেয়া আছে। ঠিক ঠিক ঠিক, তাহলে এটা এই আর্থিং একটা লোহার রড একটা পুঁততে হবে, তাই তো? হ্যাঁ, এটা লাগানোর জন্য কোনো ইলেকট্রিশিয়ানকে ডাকার দরকার নেই, কারো হেল্প লাগবে না, একদম নিজে নিজেই পারবেন, খুব ইজি কানেকশন। আচ্ছা এবার একটু আমাদের জানান যে রাত্রেবেলাও কিন্তু এই ধরুন যে শেয়াল কুকুর এসবের উপদ্রব হয়, সেক্ষেত্রে রাত্রেবেলা তো আমার সোলার থাকবে না, তো রাত্রেবেলা তার জন্য বলছেন ব্যাটারি। এবার ব্যাটারি ব্যাকআপটা কতক্ষণ দেবে? ব্যাটারি ব্যাকআপ বলতে আমি একটা ছোট ব্যাটারি আছে আমার কাছে। আচ্ছা, এটা 1 একর জমির জন্য এই ব্যাটারিটা হয়ে যাবে। আচ্ছা, এটা আছে 12 ভোল্টের আর 7 অ্যাম্পিয়ারের। আচ্ছা আচ্ছা, এই ব্যাটারিটা 12 থেকে 14 ঘন্টা 1 একরে সার্ভিস দিয়ে দেবে। 12 থেকে 14 ঘন্টা? হ্যাঁ, তার মানে সারা রাত পার? সারা রাত্রি পাবে। যদি মনে করেন আপনার জমি বড় আছে তাহলে আপনি 12 নিলেন, 12 14 12 18 যা হবে জমি অনুযায়ী আপনি বাড়িয়ে নেবেন। তো যদি আপনি বড় ব্যাটারি নেন 18 20 ঘন্টা ব্যাকআপ নিয়ে নেবে যদি বড় মেশিন হয়। আচ্ছা, যেটা আপনার প্রয়োজনও পড়বে না, তারপরে রাখতে পারেন ব্যাকআপ হিসেবে। বাহ, খুব সুন্দর। তো বন্ধুরা এবারে বিষয়টা হচ্ছে যে সাধারণ যে বেড়াগুলো দেওয়া হয় বা সাধারণ যেগুলো আমরা লোহার বেড়া দিয়ে ঘিরে রাখি বা কাঁটা তারের বেড়া দিই, সেই বেড়ার থেকে আমরা যদি হিসেব করি
তাহলে এটাতে অনেক সাশ্রয়। অনেক সাশ্রয়। আর এই তার কাটবে না, এটা লাইফ টাইম গ্যারান্টি আছে। সোলার প্যানেলে 25 বছরের ওয়ারেন্টি আছে। তারপরে মেশিন যেটা আছে এটা আমাদের 1 বছরের ওয়ারেন্টি আছে বটে, কিন্তু যদি আপনি ঘরের ভেতর রাখেন, আমাদের তো এখানে খোলা জায়গাতে ডেমোর জন্য করা, একদম যদি ওটার মধ্যে রোদ না পড়ে, জল না পায়, তাহলে ওটা আপনার অনেক দিন সার্ভিস দিয়ে দেবে। ঠিক ঠিক। আর ইলেকট্রিক্যাল মেশিন তো সেক্ষেত্রে জল থেকে বাঁচিয়ে রাখতে হবে। ব্যাটারিটাও তাই। ব্যাটারিটাও তাই। আচ্ছা দিদি, এবার একটু এই বিষয়ে তো জানলাম বিস্তারিত, এবার একটু আমাদের জানান যে সাধারণ যে বেড়াগুলো আমরা দেই, ধরুন আপনার লোহার কাঁটা তারের বেড়া দিই, অনেকে প্লাস্টিক তারের বেড়া দেয়, তো তার তুলনায় এটার কেমন খরচের ডিফারেন্স আসতে পারে? যদি নেট দিয়ে তার কাটার বেড়া দিয়ে জমি ঘেরা হয়, 1 বিঘাতে ধরে রাখুন 60-70 হাজার টাকা খরচা হয়। যদি প্লাস্টিক তার দিয়ে ঘেরা হয় ধরে রাখুন 35 থেকে 40 হাজার টাকা খরচা হয়। সেখানে এই সিস্টেম দিয়ে যদি আপনি ঘেরেন তাহলে 8 থেকে 10 বিঘা জমি ঘিরতে আপনার খরচা পড়বে ওই ধরুন 18 থেকে 20 হাজার টাকার মতো। কারণ যে যত রোদ তার দেবে সেই অনুযায়ী তো খরচাটা হবে, সেই জন্য এক্স্যাক্টলি কত অ্যামাউন্ট হবে ওটা বলা যাবে না, তবে ওই তুলনা করলে আপনার প্রচুর কম খরচা এটাতে হবে। তো বড় জমির ক্ষেত্রে তো আমি এই হিসাব বললাম, যদি আপনার জমি কমে যায় সেক্ষেত্রে খরচ কিন্তু কমে যাবে। আচ্ছা আচ্ছা, এবার একটু যদি লাস্টিং এর কথা বলি দুটোর মধ্যে। লাস্টিং যদি আপনি লোহার নেট দিয়ে ঘেরেন, জং করে 2-3 বছরের মধ্যে ভাঙতে আরম্ভ করবে। যদি প্লাস্টিক দিয়ে করেন তাহলে 8-10 বছর হয়তো চলবে, তারপর নষ্ট হতে শুরু করবে। আচ্ছা। আর যদি আপনি এইটা দিয়ে করেন এটা লাইফ টাইম চলবে। এটা স্টিলের তার আছে, ক্লাচ ওয়্যার কাটে না। এই তার তাহলে খুব লং লাস্টিং আর হেভি, তাই তো? আর এটা হচ্ছে আপনার সেই দিক থেকে হিসাব করতে গেলে এটা ওয়ান টাইম ইনভেস্টমেন্ট। আচ্ছা। আর এই যে সোলার প্যানেল আছে এটা 25 বছর চলে যাবে। ঠিক, সোলার পাওয়ার তাহলে 25 বছর পর্যন্ত দেবে। আচ্ছা, তো এইসব বিষয়ে বিস্তারিত তো আমাদের জানা হলো। এবার দিদি আমাদের জানাবেন যে এই মেশিন আমি কোথায় পাবো, আপনার পুরো অ্যাড্রেস জানাবেন। আপনার আমাদের তো সার্ভিস সারা ভারতবর্ষেই আছে। আচ্ছা, যদি চান আমাদের এখানে এসে ডেমো দেখে শিখে নিয়ে যাবেন তাহলে আমাদের এখানে চলে আসতে পারেন। এটা নদিয়া জেলার শান্তিপুর। আচ্ছা। আর আমাদের ফোন নাম্বার তো দিয়ে দিচ্ছি, অবশ্যই আপনি আমাদেরকে ফোনে কন্ট্যাক্ট করুন, আপনার যেরকম ভাবে সার্ভিস দরকার আমরা সেভাবে সার্ভিস দিয়ে দেব। আচ্ছা আচ্ছা, কেউ যদি বাড়িতে বসে নিতে চায় তাহলে সে অনলাইন ডেলিভারি ব্যবস্থা আছে। আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা বিস্তারিত জানলাম আমরা এই ফেন্সিং এর বিষয়ে। তো বেড়া দেওয়া তো প্রত্যেকেরই আমাদের প্রয়োজন, কারণ যে পরিমাণে ছাগল, গরু, ছাগলের, পুকুরে বিড়াল, তারপরে এইসব কিছু উপদ্রব যে হারে বেড়েছে, তাতে করে আপনার ফসলকে এই কিছু টাকা দিয়ে খুব সুরক্ষায় রাখতে পারেন। ফসল বলুন, পুকুর বলুন, বা যে কোনো আপনার বাগান বলুন, এইসব কিছুই। তো দিদি অনেক অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। তো বন্ধুরা চলুন দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।